এ মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা BIFF। চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবকে উপলক্ষে বাংলা নাগরিক মঞ্চ এবং বন্ধু সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান বসন্ত শেঠিয়া, BIFF এর সেক্রেটারি শম্পা চক্রবর্তী, চিফ প্যাট্রন তথা অভিনেত্রী অগ্নিমিত্রা পল, চিফ অ্যাডভাইজার তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রেসিডেন্ট অরুণাভ মজুমদার এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর বর্ণালী সিনহা সহ অভিনেত্রী পাপিয়া অধিকারী ও প্রীতম সরকার। উদ্যোক্তারা জানিয়েছেন, শর্ট, ডকুমেন্টারি সহ 300 ছবি দেখানোর জন্য আবেদনপত্র এসেছে। তার মধ্যে বাছাই করা 50টি ছবি দেখানো হবে বলে জানালেন চিফ অ্যাডভাইজার তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। আমরা 50টি শর্ট ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি আমরা বেছেছি এবং দিনে আমরা শর্ট ফিল্ম 15টি করে দেখাবো, একটি করে দিনে আমরা এআই সিনেমা এবং অ্যানিমেশন ফিল্ম যা চিরকালই জীবন্ত হয়ে রয়েছে। যে দুটি জোনে আমাদের সিনেমা এবং শর্ট ফিল্ম ডকুমেন্টারি দেখানো হবে। সিনেমার জন্য একটা, শর্ট ফিল্ম ডকুমেন্টারির জন্য একটা, এবং তার সঙ্গে সঙ্গে বাকি আমাদের প্রাঙ্গণ বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে সেলিব্রেশন অফ কালচার প্রায় 100-র মতো শিল্পী তারা পারফর্ম করবেন। তো তাই আমাদের এখানে যে গুণী পরিচালকেরা রয়েছেন প্রত্যেকেই গুণী, সমৃদ্ধ করছেন আমাদের। তাদের মধ্যে আমরা 3টে ফিল্ম 3জন পরিচালকের সেটিকে দেখাবো এবং যারা কন্ট্রিবিউট করেছেন অভিনেতা বা অভিনেত্রী হিসাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন তাদেরকে আমরা সম্মানিত করব। বিশ্ব দরবারে প্রসিদ্ধ হয়ে রয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। সেই ধারা অব্যাহত রাখতে নতুনদেরও তুলে আনা দরকার। সে কথা মাথায় রেখেই বাংলা চলচ্চিত্র জগতে নতুনদের মঞ্চ দিতেই এই আয়োজন বলে জানালেন উৎসব কমিটির চেয়ারম্যান বসন্ত শেঠিয়া। মানে বাংলা সিনেমা বিশ্ব প্রসিদ্ধ, এর যে আর্ট কালচার বা আর্টিস্টদের যা নাম আছে সেটা বিশ্বতে জানা যায়। তো আমরাও চাইবো যারা নতুন আর্টিস্ট বা ডাইরেক্টর বা কার্যকর্তা যারা যারা সিনেমা কাজ করে ওদেরকে একটা বড় মঞ্চ দিয়ে আবার বেশি যাদের ব্যবসায় হয়, বেশি ইনকাম হয়, সেই আইডিয়াটাই গঠন করার জন্যই আমরা এতে সামিল হয়েছি। দেখুন, স্ক্রিন বড় ছোট কিছু হয় না। যারা আর্টিস্টকে দেখছি আমরা, আগে ওরাই তো থিয়েটার করতো, ওরাই তো গ্রামের নাটক করতো, তারাই আজকে বড় বড় স্ক্রিনে কাজ করছে। তো যখন আর্টিস্ট নিজে বড় হয়ে যায়, স্ক্রিনটাও বড় হয়ে যায়। BIFF এর সেক্রেটারি শম্পা চক্রবর্তী জানিয়েছেন, অনেক মানুষের কাছে পৌঁছে যেতেই এমন কর্মসূচি। মানুষ আরো বেশি করে সিনেমামুখী হোক, সেই সঙ্গে নতুনরা যেন নিজেদের আরো বেশি করে মেলে ধরতে পারেন, তার জন্যই এই প্রচেষ্টা। আমরা চাইছি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে, এবং মানুষকে বলছি এখন নতুন নতুন যে OTT হচ্ছে, নতুন সমস্ত কিছু দেখতে মানুষ এখন সিনেমা হলে যাওয়া ছেড়েই দিয়েছে, কিন্তু সেটা হলে গিয়ে দেখার জন্য। এবং ইউটিউবে যারা এত কষ্ট করে যে সমস্ত ছোট ছোট ডিরেক্টররা, ছোট ডিরেক্টর বলবো না, মানে এজে ছোট, প্রবীণ নবীন ডিরেক্টর যারা, তাদেরকে সাহায্য করা, যে তারা কিভাবে আগামী দিনে আরো বৃহত্তর জায়গায় যেতে পারে। তাদের প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু ইকোনমিক দিকটা আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে এটা একটা বলতে পারেন সরকারকেও বার্তা দেওয়া, কি তাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্য। দলমত নির্বিশেষে সকলকেই উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। ক্যামেরায় দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আস্থা সিং এর রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।